রিও ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই রিভিউটি স্পন্সর করার জন্য। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে লেভেল 5-এ তাদের শপ অবস্থিত। তাদের কাছে রয়েছে রিয়েলমি 5, রেডমি নোট 7s সহ অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের ফোনের বিশাল কালেকশন। তাদের অফলাইন অনলাইন শপের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। অন্যান্য ব্র্যান্ডগুলোর মতো বর্তমান বাজারে রিয়েলমি বেশ ভালোই হাইপ ক্রিয়েট করছে। লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট পর্যন্ত রিয়েলমি দিচ্ছে কম বাজেটে ভালো কনফিগারের ফোন। এর ধারাবাহিকতায় রিয়েলমি বাজারে নিয়ে এলো আরও দুটি ফোন। একটি হচ্ছে রিয়েলমি 5, অপরটি হচ্ছে রিয়েলমি 5 প্রো। তো আজকে আমরা আলোচনা করব রিয়েলমি 5কে নিয়ে। না, আলোচনা শুধু রিয়েলমি 5 থাকবে না, সাথে থাকবে আমাদের সুপরিচিত রেডমি নোট 7। আপনারা অনেকে জানতে চেয়েছেন রিয়েলমি 5, রেডমি নোট 7 এবং রেডমি নোট 7s মধ্যে কোন ডিভাইসটি বেস্ট হবে। রেডমি নোট 7 এবং রেডমি নোট 7s প্রায় সেম কনফিগারেশনের ফোন হওয়ায় আমরা রেডমি নোট 7কে বেছে নিয়েছি এবং রেডমি নোট 7s ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমি অজিত থাকছি আপনাদের সাথে রিয়েলমি 5 ভার্সেস রেডমি নোট 7s কম্পারিজন রিভিউ নিয়ে। দুটি ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটি বেস্ট হবে জানতে হলে দেখতে হবে পুরো রিভিউটি। দুটি ফোনের ডিজাইন দেখতে খুব সুন্দর। রিয়েলমি 5-এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল, অন্যদিকে রেডমি নোট 7-এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হচ্ছে গ্লাস বডি। রিয়েলমি 5-এর প্লাস্টিক বডি হওয়ার কারণে দাগ বা স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা বেশি, অন্যদিকে রেডমি নোট 7-এর গ্লাস বডি থাকায় দাগ বা স্ক্র্যাচ কম পড়লেও হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরামর্শ রইল দুটি ফোনেই ব্যাক কভার ইউজ করার জন্য। রিয়েলমি 5-এর ব্যাক প্যানেলে থাকছে না কোনো গোরিলা গ্লাস প্রোটেকশন, অন্যদিকে রেডমি নোট 7-এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। রিয়েলমি 5-এর ব্যাক প্যানেলের লেফট এবং রাইট সাইডগুলো বেশ কার্ভ টাইপের। রেডমি নোট 7-এর ব্যাক প্যানেলে থাকছে না কার্ভ ডিজাইন, পুরো ডিজাইনটা গোলকাল টাইপের। রিয়েলমি 5 বাজারে পাবেন দুটি কালারের, ক্রিস্টাল পার্পেল এবং ক্রিস্টাল ব্লু। রেডমি নোট 7 বাজারে পাবেন চারটি কালারের, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারের। ডায়মন্ড প্যাটার্নের রিয়েলমি 5 দেখতে অসাধারণ লাগছিল। যাদের ভালো ডিজাইন দরকার তারা রিয়েলমি 5কে হাতে রাখতে পারেন। রিয়েলমি 5-এ থাকছে 6.5 ইঞ্চি IPS L3 প্যানেল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হলো 82:7%। এর রেজলিউশন হলো 720x1600 পিক্সেল। পিপিআই ডেন্সিটি থাকছে 269। অন্যদিকে রেডমি নোট 7-এতে থাকছে 6.3 ইঞ্চি IPS L3 প্যানেল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হলো 81:4%। এর রেজলিউশন হলো 1080x1340 পিক্সেল। পিপিআই ডেন্সিটি থাকছে 409। যেহেতু আমরা দুই ডিভাইসের মধ্যে কম্পারিজন করছি, তাই জানাবো দুই ডিভাইসের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। রেডমি নোট 7-এর তুলনায় রিয়েলমি 5-এর শার্পনেসে কিছুটা ঘাটতি রয়েছে। রেডমি নোট 7-এর ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ছিল না, কিন্তু রিয়েলমি 5-এর ব্রাইটনেস কিছুটা কম পাচ্ছিলাম। রিয়েলমি 5-এর তুলনায় রেডমি নোট 7-এ মিডিয়া কনজাম্পশন ভালো ছিল। আরও একটি ব্যাপার হলো রিয়েলমি 5-এ ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3+, অন্যদিকে রেডমি নোট 7-এ ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। সুতরাং যারা ভিডিও দেখেন, আউটডোরে বেশি বেশি ফোন ব্যবহার করেন এবং ডিসপ্লে প্রোটেকশন দরকার, তারা রেডমি নোট 7কে হাতে রাখতে পারেন। রিয়েলমি 5-এর নিচে অবস্থান করছে মাইক্রো USB চার্জিং পোর্ট টাইপ 2 এবং এর লেফটে থাকছে মাউথ স্পিকার অ্যান্ড হেডফোন জ্যাক এবং এর রাইটে অবস্থান করছে স্পিকার। অন্যদিকে রেডমি নোট 7-এর নিচে অবস্থান করছে মাইক্রো USB চার্জিং পোর্ট টাইপ C, এর উপরে থাকছে আয়ার ব্লাস্টার অ্যান্ড হেডফোন জ্যাক। এখানে রেডমি নোট 7 এগিয়ে থাকবে টাইপ C চার্জিং পোর্ট এবং আয়ার ব্লাস্টারের দিক থেকে। রিয়েলমি 5-এ থাকছে ডেডিকেটেড সিম স্লট। এখানে দুটি 4G সিমের পাশাপাশি 256GB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অন্যদিকে রেডমি নোট 7-এ ডেডিকেটেড সিম স্লট সুবিধা থাকছে না। এখানে একটি মেমোরি কার্ড ইউজ করলে একটি সিম ইউজ করতে পারবেন অথবা দুটি সিম ইউজ করতে পারবেন। দুটি ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স সঠিক পজিশনে ছিল। রিয়েলমি 5-এর রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম রকার্স। অন্যদিকে রেডমি নোট 7-এর রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। রিয়েলমি 5-এ পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ।
এর রিয়ারে মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এর অ্যাপারচার f2.2 এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যা 4 সেন্টিমিটার দূর থেকে ছবি ক্যাপচার করতে পারে এবং 4 নম্বর ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অন্যদিকে রেডমি নোট 7 পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর রিয়ারে মেন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, এর অ্যাপারচার f1.8 এবং সাথে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এর অ্যাপারচার f2.2। রিয়েলমি 5 ক্যামেরা দিনের বেলা অসাধারণ পারফরমেন্স করেছে। ব্যাক ক্যামেরা তোলা ছবিগুলো ছিল বেশ ব্রাইট এবং ডাইনামিক রেঞ্জ ছিল অসাধারণ। ফেস ডিরেকশনে কোনো ঝামেলা ছিল না, তবে পোর্ট্রেট মোডে মাঝে মাঝে পোর্ট্রেট ছেড়ে দিচ্ছিল। মোটামুটি ভালোই কালারফুল ছবি পাওয়া যাচ্ছিল। অন্যদিকে রেডমি নোট 7 তোলা ছবিগুলো ব্রাইট, ডাইনামিক রেঞ্জ এবং ফেস ডিটেকশন ঠিক থাকলেও রিয়েলমি 5 শার্পনেস ছিল ভালো। তাছাড়া রেডমি নোট 7 পোর্ট্রেট মোডে কোনো ঝামেলা ছিল না। নোট 7 ছবিগুলো ছিল কালারফুল। এবার কথা বলবো সেলফি ক্যামেরা নিয়ে। দুটি ফোনের ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এদের অ্যাপারচার f2.0। ডেলাইটে রেডমি নোট 7 তুলনায় রিয়েলমি 5 সেলফি ক্যামেরা ছিল অসাধারণ। শার্পনেস, ডিটেলস, ব্রাইটনেস ছিল দারুণ এবং এদের সেলফি পোর্ট্রেটে কোনো ঝামেলা ছিল না। এক কথা রিয়েলমি 5 ক্যামেরা ছিল জুস লেভেলের। তাছাড়া ওপোর সাব ব্র্যান্ড রিয়েলমি, তাই খারাপ বলার কোনো অবকাশ থাকছে না। রিয়েলমি 5 ভিডিও শ্যুট করা যাবে 4K 30 fps এবং ইয়ার সাপোর্ট থাকছে 1080p 30 fps। অন্যদিকে রেডমি নোট 7 ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps, 60 fps, 120 fps থাকছে ইয়ার সাপোর্ট। এখানে রেডমি নোট 7 4K ভিডিও করার সুবিধা থাকছে না। দুটি ফোনের ব্যাগে থাকছে রেডমি এবং রিয়েলমি লোগো, যা ফোনের ডিজাইনের সাথে দারুণ একটা লুক দিচ্ছিল। দুটি ফোনের নেটওয়ার্ক এবং কলিং ছিল ভালো। প্রতিবারের মতো এবারও নেটওয়ার্ক এবং কলিং নিয়ে থাকছে না কোনো অভিযোগ। রিয়েলমি 5 প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 665। এটি 11 ন্যানোমিটার একটি চিপসেট। এর ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। অন্যদিকে রেডমি নোট 7 প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 660। এটি একটি 14 ন্যানোমিটারের চিপসেট। এর ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ, জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো 512। প্রসেসরের দিক থেকে এগিয়ে থাকবে রিয়েলমি 5। অ্যান্ড্রয়েড বেসমার্কে রেডমি নোট 7 তুলনায় রিয়েলমি 5 ভালো স্কোর করেছে। ডিলে টাস্কিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং পর্যন্ত রিয়েলমি 5 ভালো পারফরমেন্স করেছে। ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকছে না কোনো অভিযোগ। রিয়েলমি 5 এবং রেডমি নোট 7 ফিঙ্গারপ্রিন্ট সঠিক পজিশনে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট বেস্ট ফাস্ট এবং আনলক স্পিড প্রায় সেম।
দুটি ফোনে থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক। দুটি ফোনের ফেস আনলক ভালোই ফাস্ট এবং আনলক স্পিড প্রায় সেম। রিয়েলমি ভেবে রানিং করছে অ্যান্ড্রয়েড পাই কালারওয়েস 6। কালারওয়েস 6 বেশ ফাস্ট এবং সফটওয়্যার ছিল বেশ অপটিমাইজ। অন্যদিকে রেডমি নোট 7 এসে রানিং করছে অ্যান্ড্রয়েড পাই MIUI 10। আমি পার্সোনালি MIUI লাভার। MIUI ভার্সন সত্যি অসাধারণ। দুটি ফোনে অনেকগুলো অ্যাপস রানিং থাকার ফলেও তেমন ল্যাগ বা হ্যাং দেখা পাইনি, কিন্তু রেডমি নোট 7-এর তুলনায় রিয়েলমি 5-এর UI কিছুটা স্লো মনে হয়েছে। ইউটিউবে ভিডিও প্লে হচ্ছিল নচ পর্যন্ত। চারপাশের চিন এবং বেজেলের পরিমাণ কম থাকায় এতে ভিডিও প্লে করে পাচ্ছিলাম পুরোপুরি ফুল ভিউ এক্সপিরিয়েন্স। তবে রেডমি নোট 7-এর তুলনায় রিয়েলমি 5-এর রেজলিউশন কিছুটা ঘাটতি রয়েছে, তাই এখানে এগিয়ে থাকছে রেডমি নোট 7। দুটি ডিভাইসের মধ্যে ছোটো ছোটো গেম থেকে শুরু করে বড় বড় গেম খেলা যাবে অনায়াসে। আমরা দুটি ডিভাইসের মধ্যে পাবজি প্লে করেছি মিডিয়াম গ্রাফিক্সে। ল্যাগ হ্যাং সহ কোনো প্রকার ফ্রেম ড্রপ পাইনি, হালকা হিটিং ইস্যু পেয়েছি। তুলনামূলকভাবে রেডমি নোট 7 থেকে রিয়েলমি 5-এ ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি। রিয়েলমি 5-এ ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর বিগ ব্যাটারি, থাকছে না কোনো ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে রেডমি নোট 7-এ ব্যবহার করা হয়েছে 4000 mAh-এর ব্যাটারি, থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি 5-এর ব্যাটারি একবার চার্জ দিয়ে নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে রেডমি নোট 7-এ ফুল চার্জ দিয়ে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ব্যাটারির দিক থেকে এগিয়ে যাচ্ছে রিয়েলমি 5। সুতরাং দুটি ফোনে প্রায় সেম কনফিগারের ফোন হয় আমরা কোনো ফোনকে সরাসরি এগিয়ে রাখতে পারছি না। তবে আমার মতামত হলো, যাদের ভালো ক্যামেরা প্রয়োজন এবং ভালো ডিজাইনের পাশাপাশি ভালো পারফরমেন্স প্রয়োজন, দারুণ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তারা রিয়েলমি 5 দেখতে পারেন। অন্যদিকে যারা Xiaomiর আয়ার ব্লাস্টটা মিসিং করতে না চান এবং ফাস্ট চার্জিং টাইপ সি পোর্ট সহ ভালো ডিসপ্লের পাশাপাশি ভালো ডিসপ্লে প্রোটেকশন চান, তারা রেডমি নোট 7-কে নিতে পারেন। আজকের মতো আমি অজিত বিদায় নিচ্ছি। কথা হবে, খেলা হবে নেক্সট কোনো রিভিউতে। এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।